ভাবি তুমি আমাকে মাফ করে দাও। আমি না এই কয়েকদিনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। এমনকি তোমার ওই পায়েসে জামাল গোটাটা আমি মিশিয়েছিলাম। আই এম এক্সট্রিমলি সরি ভাবি। আমিও অনেক সরি। আমিও না তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আর তোমার মেকআপে ওই জিনিসগুলো আমিও মিশিয়েছি। আমি অনেক সরি ভাবি। আমরা না আর কেউ ঝগড়া করবো না। দেখো এই ঝগড়াটার জন্য হয়তো বা ভাই আজকে চলে গেছে। তুমি কোথায় ছিলে? পাগল হয়ে যাচ্ছিলাম তোমার জন্য। কোথায় ছিলে বলো তো তুমি? কোথায় ছিল বলো তো? চলো ভিতরে চলো। নিশানা দেখো কে এসেছে, তোমার ভাই এসেছে। ভাইয়া কোথায় ছিলে তুমি এতদিন? আরে কান্না করিস না। কান্না করবে না তো কি করবে? আমাদের দুজনের টেনশনে নাও খাওয়া সব বন্ধ হয়ে গেছে। আর তুমি, তোমার কোনো খবরই নাই। তাহলে এবার বুঝো, আমি যখন বাসে থাকি আর তোমরা যেভাবে ঝগড়া করো, তখন কি আমি খাওয়া দাওয়া করতে পারি ঠিকঠাক মতো? তোমাদেরকে ফিলটা দেওয়ার জন্য আমি কয়েকদিন বাসে আসিনি। আমরা দুজনেই অনেক সরি। আমরা কখনোই ঝগড়া করবো না। তুমি প্লিজ এভাবে চলে যেও না। জি ভাইয়া, ভাবি একদম ঠিকই বলেছে। এই কয়দিনে আমি আর ভাবি এতটা কাছাকাছি আসছি, আমরা চেষ্টা করলেও না ঝগড়া করতে পারবো না। সত্যি? ঠিক আছে, তাহলে আমিও তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা যদি আমি মিলেমিশে থাকো, আমি আর কোনোদিনই যে তোমাদের এভাবে না বলে কোথাও উধাও হয়ে যাবো। ঠিক আছে, আমরা কখনোই ঝগড়া করবো না। কখনোই। ভাবি আর আমি চিন্তা একদম শেষ। রানাকে খুঁজে পাওয়া যেতেছে না। ভাবি একটু আগে থানায় গেছে ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। একা একটা মেয়ে মানুষ থানায় গেছে, আমাকে তো জানাইলে পারতি। ভাবি একা যায়নি, ভাবি বাবা মার সাথে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আসলে তোর ভাবিটা আসলে ভালো মানুষ। ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমিও ভাবির সাথে করতাম, কিন্তু সত্যি বিবেচনা করে দেখা যাবে দোষটা আমারই। জামাল গোটা প্রথমে আমিই মিশিয়েছিলাম, পরে ভাবি শোধ নেওয়ার জন্য আমার মেকআপের ভিতর মেডিসিন মিশিয়ে দিয়েছিল বলে আমার পিম্পল দিয়ে দিয়েছিল। কিন্তু আমি সব বাদ দিব না, ভাই তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই ওর কথা চিন্তা করিস না। ও আয়সা পড়বে, কোথাও হয়তো গেছে, অভিমান করে চলে আসবে। মামা, ভাইয়া অভিমান করে গেছে মানে? তুমি কি কিছু জানো? আরে না, আমি জানতে যাব কোথা থেকে? ও তো আর বুদ্ধি প্রতিবন্ধী না বা পাগল না যে হারায় যাবে। গেছে কোথাও, অভিমান করে চলে আসবে, তুই টেনশন নিস না। কবে আসবে মামা? 4-5টা দিন ধরে ভাবির আমি ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আমাদের অনেক টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ওটা অভিমান থেকে হয়েছে। যাই হোক হয়েছে, ওটাও চলে আসবে, তুই টেনশন নিস না। তুই বরঞ্চ এক কাজ কর, সংসারের প্রতি খেয়াল দে। তুই যদি ভেঙে পড়িস তাহলে এই সংসারটার কী অবস্থা হবে একবার চিন্তা করছিস? হ্যাঁ, এদিকে তোর ভাই বাসায় নাই, এদিকে তোর ভাবিও বাসায় নাই, তুই একা ঘরের ভিতরে, এগুলো সব দেখভাল করে রাখতে হবে না? আর এত ভেঙে পড়তেছিস কেন? আমি তো আছি, আমি তো এখনও বেঁচে আছি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ওরে খুঁজে পাওয়া যায় কিনা। তুই একদম টেনশন করিস না, ঠিক আছে? আর ওই তোর ভাবির সাথেও খারাপ ব্যবহার করিস না, ঠিক আছে? আসলে ভালো ব্যবহার করিস। আর রানা যদি এর ভিতরে ফিরে আসে, আল্লাহ যদি ওকে ফিরে নিয়ে আসে ইনশাল্লাহ, ওর সাথেও খারাপ ব্যবহার করিস না, ঠিক আছে? সবাই মিলেমিশে থাকবি, ঠিক আছে? আর আমি তো আছি, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ থাক, আমি যাই একটু দেখি ওরে কোথাও খুঁজে পাওয়া যায় কিনা। আর তুই খাওয়া দাওয়া করছস? চোখের নিচে একদম কালি ফালায় ফেলছস। যা খাওয়া দাওয়া কর, আমি যাচ্ছি, আমি যা দেখতেছি কি অবস্থা, ঠিক আছে? আচ্ছা আমাকে নিয়ে তুই টেনশন করিস না, তুই নিজের প্রতি খেয়াল রাখ। আমি রানার বিষয়টা দেখতেছি। আয় দরজাটা লাগাই।